প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওমরগনি এমইএস কলেজের কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম। তোমাদের যাদের সাথে আমাদের আজকে এই অনলাইন ক্লাস, ওমরগনি এমইএস কলেজের বিবিএ সম্মান, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা প্রথম বর্ষ, তোমাদের সাথে আমি আজকে যে ক্লাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, চ্যাপ্টার 4 ওয়ার্কশিট বা কার্যপত্র। তোমরা জানো, তোমাদের সাথে আমি গত দুটো ক্লাসে অংশগ্রহণ করেছিলাম। এর আগের ইতিপূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি তোমাদের সাথে কার্যপত্রের চক নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কার্যপত্রের অর্থাৎ এই চকের মধ্যে এবং কার্যপত্রের কোনখান থেকে আমরা অঙ্কটা করব, প্রশ্নটা কীরকম থাকবে, তারপরে প্রশ্ন থেকে কার্যপত্রের চকে আমরা তথ্যগুলো কিভাবে পোস্টিং দিব, সেগুলো নিয়ে গত ক্লাসটা আমাদের ছিল। এবং গত ক্লাসের সবশেষ যেটা ছিল সেটা হলো তোমাদের আমি কার্যপত্রের একটা প্রশ্ন দিয়েছিলাম এবং কথা ছিল আজকে সেই প্রশ্নটা আমরা সমাধান করব। এবং যাহা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম সেগুলো এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমি তুলে ধরেছি। এখন আমরা প্রশ্নটা তোমাদেরকে দিয়েছিলাম যেহেতু গত ক্লাসে, আজকে আমি আর প্রশ্ন, কারণ আবার প্রশ্ন বলতে গেলে সময়ের ব্যাপার, আমরা এখন সেখান থেকে সরাসরি অঙ্কটা করব। আসো, আমি অঙ্ক করতে হলে তোমরা জানো আমাদের কার্যপত্রের অঙ্কটা করতে হলে চকটা অবশ্যই থাকতে হবে। হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়ের যে কোনো অঙ্কের চক থাকে, যেমন আমরা কার্যপত্রের অঙ্কটা করব কিসের থেকে, আমাদের একটা রেও মিল থাকবে এবং কিছু সমন্বয়, যেটা গত ক্লাসে তোমাদেরকে আমি দিয়েছিলাম। এই যে রেও মিলের একটা চক আছে, প্রফর্মা আছে। তাহলে কার্যপত্রের অঙ্কটা কমপ্লিট করতে গেলে আমাদের ঠিক একইভাবে এই চকটা দেয়া আছে। আমরা এখন চকটা তৈরি করব, তোমরা একটু খেয়াল করো, যদিও গত ক্লাসেও তোমাদেরকে আমি সেটা দিয়েছিলাম। আসো, আমি তোমাদের সাথে আমি চকটা রেডি করতেছি। এখানে দেখো, আমরা কার্যপত্রে আমরা যেটা বলি ওয়ার্কশিট, 10 কলাম, 10 COLUMN কলাম, 10 কলাম ওয়ার্কশিট। 10 কলাম ওয়ার্কশিট, 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। তোমরা এসএসসি লেভেলে ওয়ার্কশিটের অঙ্ক করেছো, সেখানে বাংলায় করেছো, এখানে আমরা এখন ইংলিশে করব। পার্থক্য শুধু এখানেই। তারপর কিভাবে ইংলিশে করতে হয়, তোমরা বাংলায় করতে হয় কীভাবে সেটা তোমরা জেনেছো। এখন ইংলিশে করতে হলে সিস্টেম একই, নিয়ম একই, শুধু আমাদের এখানে টার্মগুলো ইংলিশে লিখতে হবে। তাহলে আসো, আমরা এগুলো নাম দিচ্ছি। এটাকে আমরা এগুলো আবার ভাগ করে দেখালাম। তাহলে প্রথমে আমাদের প্রথম কলামটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, আমরা সংক্ষেপে টিবি লিখলাম, ট্রায়াল ব্যালেন্স। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, ADJST, অ্যাডজাস্টমেন্ট সংক্ষেপে লিখলাম আমি, যেহেতু আমার এখানে জায়গার সংকুলন কম, তোমরা বুঝলেই হলেন। অ্যাডজাস্টমেন্ট
তারপরে এটা হচ্ছে অ্যাডজাস্টেড এডিজে টি অ্যাডজাস্টেড টিবি। অ্যাডজাস্টেড টিবি মানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, যেটা আমরা সমন্বিত রেওয়া মিল বলি। তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট IS, আমরা সংক্ষেপে IS লিখলাম, ইনকাম স্টেটমেন্ট। এরপর এটা হচ্ছে ব্যালেন্স শিট BS, ব্যালেন্স শিট লিখলাম আমরা। এরপরে এখানে প্রতিটি কলামের আবার দুইটা করে জোড়া আছে, এভাবে দিয়ে দিই। ঘরগুলো ছোট হয়ে গেছে, আমার বোর্ডের পরিমাণ অনুযায়ী ঘরটা একটু ছোট করতে হয়েছে। তাহলে এখন আসো, এই ঘরের নামটা হচ্ছে পার্টিকুলার্স। বিবরণ, পার্টিকুলার বা বিবরণ, অথবা হিসাবের নাম আমরা নেম অফ অ্যাকাউন্ট বলতে পারি। নেম অফ অ্যাকাউন্টে হলো পারফেক্ট, কারণ আমরা যেহেতু প্রশ্নটা রেওয়া মিল থেকেই প্রশ্নটা আমরা এখানে এই অঙ্কটা করব। তাহলে এখানে মূলত পার্টিকুলার্স না লিখে আমরা কি লিখতে পারি, অ্যাকাউন্ট টাইটেলস, অ্যাকাউন্ট টাইটেলস TITLES, অ্যাকাউন্ট টাইটেলস এটাও বলতে পারি আমরা, পার্টিকুলার্স না বলে। তাই তোমরা যেভাবে ইয়ে করো, তুমি যেই বই তোমার কাছে যে বইটা আছে সেখানে যেটা আছে সেটাই ফলো করবে, ঠিক আছে? এখন আমরা যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি, আমি প্রথমে প্রশ্নটা এখানে তোমাদের গত ক্লাসে আমি বলেছি যে প্রশ্নটা প্রথমে আমরা লিখে ফেলবো। এখন প্রশ্নটা পুরাটা আমি আমার এই বোর্ডে সংকুলন হবে না, আমি যতটুকু পারি আগে তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। প্রশ্নটা আমরা লিখবো, তো আমরা লিখবো সেলস দেওয়া আছে। এই যে এখানে এগুলোর নাম হবে ডেবিট ক্রেডিট। তোমরা ডেবিট ক্রেডিট পুরোটা লিখতে হবে। আমি ডিসি লিখলাম, তোমরা ডিসি লিখবা না, পরীক্ষার খাতায় ডেবিট ক্রেডিট লিখবে, ঠিক আছে? তাহলে আমাদের সেলস দেওয়া আছে 1,80,000, এটা ক্রেডিট 1,80,000, ঠিক আছে? এরপরে সেলস রিটার্ন কত দেওয়া আছে, 5,000, এটা ডেবিট সেলস রিটার্ন। তারপর পারচেজ দেওয়া আছে 95,000, এটা জাস্ট প্রশ্নটা লিখতেছি আমি। ক্যারিজ ইন CARRIAGE, ক্যারিজ ইন আন্তঃপরিবহন, যেটা আন্তঃপরিবহন খরচ, ঠিক আছে? ক্যারিজ ইন হচ্ছে 4,000, এটা ডেবিট 4,000। এরপর হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদ, যেটা আমরা বলি, আমরা ইনভেন্টরি লিখি, INVENTORY। ইনভেন্টরি দেওয়া আছে 10,000, ইনভেন্টরি 10,000। তারপরে ওয়েজেস দেওয়া আছে 20,000, ওয়েজেস 20,000। তারপরে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস যেটাই হোক, এটা দেওয়া আছে 25,000। তারপরে ইন্স্যুরেন্স দেওয়া আছে 3,000। এখন আমি আপাতত এই পর্যন্ত লিখলাম, যেহেতু আমার নিচের দিকে জায়গা হচ্ছে না। আমরা এই পর্যন্ত যখন পোস্টিং দিব, এগুলো মুছে পড়া শুরু করবো। আসো আমরা পোস্টিং দেওয়া শুরু করি।
তোমরা দেখো আমাদের সাথে সাথে যে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে সমন্বয়গুলো, আমরা এই সমন্বয়গুলো এটার সাথে সাথে অ্যাডজাস্ট করব। এখন আসো কী কী অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে সেটা তোমরাও, তোমাদেরকে প্রশ্ন দেয়া আছে, সুতরাং তোমরা সেখান থেকে ফলো করবে। আমরা প্রথমে শেষ লিখেছি, ক্রেডিটে দেওয়া আছে, এটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। তোমরা প্রশ্ন নিশ্চয়ই তোমাদের কাছে আছে প্রশ্ন। এটা একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এই সেলস রিটার্ন দেওয়া আছে, একটা সেলস রিটার্ন দেওয়া আছে যে তোমার কোথায় দেওয়া আছে দেখো, সেলস রিটার্ন, এই যে সেলস রিটার্ন 5000। এখন এই সেলস রিটার্নটা সেলস থেকে আমরা বাদ দিয়ে দেখাবো, এবং এটার সাথে আরেকটা দেওয়া আছে সমন্বয়ের মধ্যে যে দ্য ওনার উইথড্র গুডস কস্টিং টাকা 5000 ফর পার্সোনাল ইউজ, তাহলে আমরা এই সেলস থেকে যেটা বাদ দিয়ে দেখাবো, এবং সেটা বলা আছে বাট ইনক্লুডিং দ্য সেলস, মালিক ব্যক্তিগত প্রয়োজনে 5000 টাকার পণ্য উত্তোলন করেছে যেটা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। তাহলে আমরা এটা এখান থেকে এই সেলস থেকে বাদ দিব। বাদ দেওয়ার সিস্টেমটা কি তোমরা দেখো, আমাদের এখানে বলা আছে বাদ দিতে গেলে আমরা লিখব অ্যাডজাস্টমেন্ট কলামের ক্রেডিট 5000 লিখলাম আমি, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট কলামের ক্রেডিট। তাহলে অ্যাডজাস্টমেন্ট কলামের ডেবিট হবে, যেহেতু আমার বিক্রয়টা ক্রেডিটে দেওয়া আছে, এটা হবে এখানে হবে। তাহলে আমি এখন ক্রেডিট থেকে ডেবিট বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা হবে সেটা কত থাকতেছে, 1 লক্ষ। এটা ক্রেডিটে আছে, তো এখানে ক্রেডিটে হবে 1,75,000। আমি কি করেছি তোমাদেরকে আবার একটু বলি। আমাদের যেহেতু একটা সমন্বয় দেয়া আছে, তোমরা জানো সেলস বা বিক্রয় দেয়া আছে ক্রেডিট 1,80,000, এবং সমন্বয়ে দেয়া আছে ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকার পণ্য উত্তোলন করেছে যাহা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। যেহেতু বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, তাহলে এটা আমরা বিক্রয় থেকে আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিতে গেলে আমরা সেলসটা যেহেতু ক্রেডিটে দেওয়া আছে, এটা বাদ দিতে গেলে এখানে অ্যাডজাস্টমেন্টের ডেবিটে লিখলাম। তাহলে এটা থেকে এটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে বসলো। তাহলে এইটার ফাংশন এখন আমাদের শেষ হলো, ঠিক আছে। এবং এটা ইনকাম স্টেটমেন্টে যাইয়া বসবে কোথায়, ক্রেডিট। ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট 1,75,000, ঠিক আছে। এটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমরা লিখেছি, এটা ডেবিটে লিখলাম সমন্বয়টা, এটা থেকে বাদ দেওয়ার পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে বসলো, এবং এটা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসলো, ঠিক আছে। তারপর আসো আমাদের পরবর্তী আইটেম হচ্ছে সেলস রিটার্ন। এখন আমরা সেলস রিটার্ন এখানে ডেবিটে আছে, অ্যাডজাস্টমেন্টের এটার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে এখানে ডেবিট লিখবো 5,000, এবং এটা জায়গায় ইনকাম স্টেটমেন্টের ডেবিটে পড়বে 5,000। তোমরা এগুলো লাইন টেনে ক্লোজ করে দিবা, পরীক্ষার খাতায় লাইন টেনে ক্লোজ করে দিবা, একটা থেকে একটা সেপারেট ভাবে দেখানোর জন্য। তাহলে আমরা কোথায় লিখলাম, ইনকাম স্টেটমেন্টে, এটা এখানে ডেবিটে ছিল, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে বসালাম, এবং এটা ইনকাম স্টেটমেন্ট আইটেম, সেজন্য ওখানে ডেবিটে বসালাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তারপরে আমরা লিখব আমাদের দেয়া আছে পারচেজ দেয়া আছে এখানে ডেবিট। আমরা এই পারচেজ এখন এখানে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা সরাসরি বসাবো। যেহেতু ডেবিটে আছে, এখানে ডেবিটে বসাবো 95,000। এটা রেও মিলে ডেবিটে আছে,
এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকাতে সরাসরি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে 95,000 লিখলাম এবং এরপর এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিটে আসবে 95,000। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা যেটা লিখব ক্যারেজ ইন, এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, প্রশ্নটা তোমরা আগে থেকে জেনেছো দেখেছো। তাহলে এটা এই ক্যারেজ ইন 4,000 এখানে ডেবিটে দেওয়া আছে, আমরা ডেবিটে এটাতে অ্যাডজাস্টমেন্ট নাই। ঠিক আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে করবে 4,000, যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই সেই জন্য এটা সরাসরি এখানে চলে আসবে ডেবিটে এবং এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম, সেজন্য এখানে ডেবিটে করবে। ঠিক আছে, আসো তারপরে আমরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি বা মজুদ পণ্য। এই মজুদ পণ্য একটু খেয়াল করো, আমাদের নিচে সমন্বয়ের মধ্যে একটা এন্ডিং ইনভেন্টরি ইজ এস্টিমেটেড টু হ্যাভ কস্ট টাকা 8,000। রেওয়া মিলে আছে প্রারম্ভিক মজুদ, সমন্বয়ে দেওয়া আছে সমাপনী মজুদ। তাহলে আমরা প্রারম্ভিক মজুদটা এখানে ডেবিটে আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমরা ডেবিটে লিখলাম। ঠিক আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে লিখলাম এবং ইনকাম স্টেটমেন্টে এটা ডেবিট, ইনকাম স্টেটমেন্টে ডেবিট এবং এটার সাথে আমরা এখন ক্লোজিং ইনভেন্টরি যেটা কত 8,000 ইনভেন্টরি বরাবর আমরা যেটা লিখব যে ইনভেন্টরি 10,000টা আমরা, তোমরা দেখো আমরা প্রারম্ভিক মজুদ ছিল এটাকে আমরা এখানে দেখিয়েছি কোথায়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট, এটার সাথে সমন্বয় নেই। তারপরে ইনকাম স্টেটমেন্টে ডেবিট লিখলাম। এখন আমাদের যেটা সমাপনী মজুদ, এই সমাপনী মজুদ আমরা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট, এখানে এই কলামটা ছোট দেখা যাচ্ছে, আমরা এখানে ক্রেডিটে লিখব এবং ব্যালেন্স শিটে ডেবিট, এখানে ব্যালেন্স শিটে ডেবিট। ঠিক আছে, আমি এখানে একটু রিসিপ্ট লিখলাম। তাহলে আমরা কি লিখেছি আমি বলতে তোমরা একটু খেয়াল করো। আমরা যেটা লিখেছি প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে ডেবিট 10,000 টাকা দেওয়া ছিল, এই 10,000 টাকা আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেওয়া মিলে ডেবিটে লিখেছি এবং ইনকাম স্টেটমেন্টের ডেবিটে লিখেছি। সমন্বয়ের মধ্যে যে সমাপনী মজুদ পণ্য ছিল, এই সমাপনী মজুদ পণ্যটা আমরা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট এটা ক্রেডিটে লিখলাম এবং ব্যালেন্স শিটের ডেবিটে লিখলাম। তোমরা অঙ্ক যখন করবে একটু খেয়াল করে, এখান থেকে তোমরা এখন শিখে ফেলার কথা। তাহলে সমাপনী মজুদ পণ্য সবসময় কোথায় থাকে, সমন্বয়ের মধ্যে দেওয়া থাকে। সমাপনী মজুদ পণ্যটা আমরা কোথায় লিখব, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট এবং ব্যালেন্স শিটের ডেবিট, যেটা আমরা এখানে দেখিয়েছি, এটা ক্রেডিট এটা ডেবিট। ঠিক আছে, আসো তারপরে আমরা ইনভেন্টরি আমাদের কাজ শেষ, এখন আমরা লিখবো ওয়েজেস। তোমরা দেখো ওয়েজেস এখানে দেওয়া আছে কত 20,000। এই ওয়েজেসের সাথে আমাদের একটা সমন্বয় দেওয়া আছে, 1 নম্বর সমন্বয়, টাকা 1,000 of the wages relate to the next accounting period। তোমরা আমাদের এই অ্যাকাউন্টিং পিরিয়ড, এই অঙ্কটার অ্যাকাউন্টিং পিরিয়ড ছিল 2015। আমি তোমাদেরকে প্রশ্ন যেদিন দিয়েছিলাম কত সাল বলেছি আমার আসলে এই মুহূর্তে স্মরণ নেই, কিন্তু আমার কাছে বইতে সালটা
2015 সাল দেয়া আছে। তোমাদেরকে যদি অন্য কোন সাল বলেছি সেটা তোমরা একটু খেয়াল করবে। যেই সালটাই বলি, আমাদের এখানে সমন্বয়ের মধ্যে যে মজুরি সংক্রান্ত যে সমন্বয়টা দেয়া আছে, বলেছে 1000 টাকা পরবর্তী হিসাব বছরের জন্য। তার মানে এটা বকেয়া না, এটা কি অগ্রিম। তাহলে যেহেতু অগ্রিম, সেটা আমাদেরকে কী করতে হবে, বাদ দিতে হবে। যদি অ্যাক্রুড, ডিউ, আউটস্ট্যান্ডিং এরকম বলা থাকতো, তাহলে সেটা বকেয়া হয়তো, সেটা তখন আমরা যোগ করতাম। এখন আমাদেরকে এটা বাদ দিতে হবে। বাদ দিতে গেলে আমরা কি করব, তোমরা দেখো ওয়াইজেস আমার এখানে 20,000 টাকা ডেবিটে দেওয়া আছে। তাহলে আমরা যদি 1000 টাকা বাদ দিই, বাদ দিতে গেলে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট কলামে ক্রেডিটে আমাদেরকে 1000 লিখতে হবে। তাহলে এই ডেবিট থেকে ক্রেডিট 1000 টাকা বাদ যাবে, আর থাকলো কত, 19,000 টাকা। এই 19,000 টাকাটা এখানে আমরা ডেবিটে লিখলাম। কোথায়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে 19,000, এবং এই 19,000 টাকাটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট করবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা না বুঝার এমন কোনো কারণ নেই। তোমরা এসএসসি লেভেলে করেছো, সেখানে থেকে তোমরা শিখেছো, মনে থাকার কথা। আর এখন শুধু এখানে ইংলিশে করা, এই পার্থক্য। তারপরও করোনাকালীন সময়ে হয়তো অনেকেই লেখাপড়া থেকে একটু বিচ্ছিন্ন ছিল, কিন্তু এখন আমরা এখনও অনলাইনে ক্লাস করতেছি। কিন্তু এরপরে দেখবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন নির্দেশনা আসবে, তখন আমরা সামনাসামনি সশরীরে ক্লাসে উপস্থিত হব। সশরীরে ক্লাসে উপস্থিত হলে তোমাদের আমাদের সবার জন্য মঙ্গলজনক। এখন এই যে আমরা অনলাইনে ক্লাস দিচ্ছি, এটা আমাদের জন্য কষ্টকর, আমাদের জন্য সমস্যা আছে, তারপরেও দিতে হচ্ছে। কিন্তু তোমাদের উপকারার্থে তোমরা যেন বুঝতে পারো, সেই জন্য আমরা চেষ্টা করতেছি যেন তোমরা ব্যাপারটা বুঝে নিতে পারো। তাহলে আমি কি বলেছি আবার একটু বলি। সমন্বয়ে আমার 1000 টাকা মজুরি সংক্রান্ত বলা আছে, এটা পরবর্তী আর্থিক ইয়ারের। তাহলে পরবর্তী আর্থিক ইয়ারে মানে এটা অগ্রিম। তাহলে অগ্রিম যদি হয়ে থাকে, এটা এখানে ডেবিটে আছে 1000 টাকা অগ্রিম, এটা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিটে লিখলাম। এই ডেবিট থেকে ক্রেডিট 1000 টাকা বাদ দেওয়ার পরে 19,000 টাকা থাকলো। এই 19,000 টাকা আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে লিখলাম, এবং এটা ইনকাম স্টেটমেন্টের আইটেম, সেই জন্য ওখানে ডেবিটে লিখলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এটার সাথে কোনো সমন্বয় দেয়া আছে কিনা তোমরা একটু খেয়াল করো, আমি দেখতেছি। ওখানে একটা অ্যাডজাস্টমেন্ট নাম্বার 2-তে দেয়া আছে 2 টাকা 2000 ইজ owed for administrative expenses relating to 2015। অর্থাৎ এখানে বলা আছে 2015 সালের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটা মানে প্রশাসনিক খরচ 2000 টাকা পাওনা আছে। পাওনা মানে এটা বকেয়া আছে। 2015 সাল বলা আছে, তো আমরা যে হিসাব বছরে অঙ্ক করতেছি সেই বছরের এটা OWED, ওড মানে পাওনা আছে, সেই জন্য এটা আমাদেরকে বকেয়া হিসাবে যোগ করে দেখাইতে হবে। এখন আসো যোগ, আগে আমরা অগ্রিমেটটা দেখাইছি কিভাবে, বকেয়াটা তার বিপরীত। আসো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে 25,000 দেওয়া আছে ডেবিট। কত? 25,000 ডেবিট দেওয়া আছে। তাহলে আমরা এখানে 2000 টাকা যোগ করতে হবে। যোগ করতে গেলে আমাদের এখানে ডেবিটে সমন্বয় কলামের ডেবিটে আমরা 2000 লিখলাম। তাহলে এই ডেবিটে ডেবিট যোগ হবে, ডেবিটে যোগ, ডেবিটে ক্রেডিটে বাদ। ঠিক আছে তো? এগুলো মনে রাখবা। তাহলে এটার সাথে যোগ করবো। যোগ করলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে 27,000। কত? 27,000। এবং এটা যেহেতু ইনকাম স্টেটমেন্টের আইটেম, এটা এখানে ডেবিটে বসবে। ঠিক আছে? কঠিন তো কোনো কিছু না। এটা তোমরা একটু মনোযোগী হলে ক্লিয়ার হয়ে যাবে। একটু মনোযোগী হবা, লেখাপড়াতে মনোযোগী না হলে ভালো, যারা তুমি একটু পরিশ্রম করো, পরিশ্রম করলে ইজিলি ভালো রেজাল্ট করা যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই প্রতি ইয়ারে পরীক্ষা হতো, এটা সুবিধা। আশা করি তবে একটু মনোযোগী হবে। এরপরে আমরা তারপরে কি লিখেছি,
ইন্স্যুরেন্স দেওয়া আছে। আমাদের ইন্স্যুরেন্সের সাথে আমাদের কোনো কিছু সমন্বয় নেই, তাহলে আমরা এই ইন্স্যুরেন্স এখানে ডেবিটে দেওয়া আছে, এই সমন্বয় নাই। এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট লিখলাম এবং ইনকাম স্টেটমেন্টে ডেবিট লিখলাম, ঠিক আছে। এটা সরাসরি দুই জায়গায় গেল। তাহলে আমরা এই পর্যন্ত আইটেমগুলো যেগুলো লিখেছি সেগুলো এখানে আমরা পোস্টিং দিয়েছি। আমি এখন এগুলো মুছবো, কারণ বাকি আইটেমগুলো লেখার জন্য, ঠিক আছে। তো ঘরগুলো মুছে ফেলতে হচ্ছে, ছোট ঘর তো। আমি আবার ক্রিয়েট করি, এখানে দিলাম, হ্যাঁ এই তো। তারপরে এখানে আসো, এই হ্যাঁ এটা, ঠিক আছে। তারপরে এখানে আসো, তাই আমরা কতটুকু লিখেছিলাম, ইন্স্যুরেন্স পর্যন্ত গিয়েছি আমরা। এখন আমরা বাকি আইটেমটা লিখি ফেলি এখানে আগে। ইন্স্যুরেন্সের পরে হলো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, SELLING, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, DIST, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। আমি পুরোটা লিখলাম না, তোমরা বুঝলে হলো। তোমাদেরকে গত ক্লাসে প্রশ্ন দিয়েছি, তোমরা আশা করি খেয়াল করো। সেলিং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস টাকা 10,000 ডেবিট, এখানে 10,000 ডেবিট লেখা আছে। তারপরে হচ্ছে পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন কত, ক্রেডিট 2,500, এটা ক্রেডিট 2,500 ক্রেডিট। তারপরে হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন, DRAWINGS, ড্রয়িংস দিয়ে আছে। ড্রয়িংস কোন দিকে ডেবিট হয়, 10,000 ডেবিট। তারপরে ক্যাপিটাল দেওয়া আছে ক্রেডিট 1,50,000, 1,50,000, হ্যাঁ। তারপরে প্রিমিসেস, আঙ্গিনা, যেটা এটা সম্পদ হিসেবে বিবেচিত হয়, PREMIS, প্রিমিসেস বা আঙ্গিনা দেওয়া আছে 1,20,000 ডেবিট, 1,20,000 ডেবিট। তারপরে হচ্ছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, এটাও সম্পদ। ইকুইপমেন্ট 20,000 ডেবিট। আসলে আমি যেগুলো লিখেছি আবার এগুলো পোস্টিং দিই আমরা। এখন এগুলো আমরা পোস্টিং দিয়ে ফেলি। এগুলো পোস্টিং দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা, হ্যাঁ, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এটার সাথে আমাদের কোনো কিছু নেই, সুতরাং আমরা এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট, সেলিং ডিস্ট্রিবিউশনের সাথে কোনো সমন্বয় নেই, সেই জন্য সেটা আমরা সরাসরি এখানে ডেবিট লিখলাম। তারপরে ইনকাম স্টেটমেন্টের ডেবিট 10,000 শেষ। তারপরে আছে পারচেজ রিটার্ন, এটার সাথেও কোনো সমন্বয় নেই, এটা ক্রেডিটে দেওয়া আছে, এই জন্য এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট এবং কোথায় ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট 2,500, ঠিক আছে। আশা করি শুনতেছো, বুঝতেছো। তারপরে আসো, তারপরে হচ্ছে উত্তোলন ড্রয়িংস, উত্তোলন ডেবিটে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডেবিট লিখবো 10,000, কোথায় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এবং এই উত্তোলনটা
ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটে ডেবিট, এটা ইনকাম স্টেটমেন্টে আসবে না, ঠিক আছে? ব্যালেন্স শিটে ডেবিট। হ্যাঁ, তারপরে আসো আমরা কি লিখবো, ক্যাপিটাল। ক্যাপিটাল এই বরাবর বসার কথা ছিল, ক্যাপিটাল 1,50,000 ক্রেডিটে দেওয়া আছে। এখানে ইনকামে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ক্রেডিট 1,50,000 এবং ব্যালেন্স শিটে ক্রেডিট 1,50,000। ঠিক আছে, বুঝতেছো নিশ্চয়? হ্যাঁ, আশা করি বুঝবে। লিখলাম আমরা। তারপরে আমাদের প্রিমিসেসের সাথেও কোনো কিছু নাই, সুতরাং সরাসরি আমরা 1,20,000 টাকা এখানে লিখলাম। তারপরে সরাসরি ব্যালেন্স শিটে ডেবিট, 1,20,000, ব্যালেন্স শিটে ডেবিট 1,20,000। আমাদের এখানে ঘরটা ছোট হয়ে গেছে, তো আমার আওয়াজটা নিশ্চয় তোমাদের কাছে যাচ্ছে, তোমরা এইভাবে রেকর্ড শুনে শুনে অঙ্কটা করবা, আশা করি। শেষ করতে পারবো না হয়তো, আমি যতটুকু পারি। তারপর আছে ইকুইপমেন্টের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, আগে সেটা একটু করি। তোমরা দেখো, ইকুইপমেন্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই টাকা 4,000, অর্থাৎ ইকুইপমেন্টের 4,000 টাকা অপচয় ধার্য করা হয়েছে। তাহলে আমরা এই 4,000 ইকুইপমেন্টের মূল্য হচ্ছে কত? ইকুইপমেন্ট 20,000, হ্যাঁ, এইটা 20,000, এটার সাথে 4,000 টাকা অবশ্যই বলা আছে, অবশ্যই সম্পদ থেকে বাদ দিতে হয়, সেই জন্য আমরা এখান থেকে এটা বাদ দিব, এখানে ক্রেডিট লিখছি। তাহলে বাদ দেওয়ার পরে বাকি 16,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট 16,000। সরি, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, সুতরাং আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে।